নীল দিগন্তে ওই ফুলের আগুনই লাগলো। সবুজ কণ্ঠের শিল্পীদের দ্বারা পরিবেশিত সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সবুজ কণ্ঠের দ্বিতীয় বর্ষের বসন্ত উৎসব। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও বিলোনিয়া পৌর পরিষদ। বিলোনিয়া সঙ্গীত চর্চার পীঠস্থান সবুজ কণ্ঠের বসন্ত উৎসবের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামের প্রেক্ষাগৃহ মুক্তাঙ্গনে। রবিবার বিকেল 4:30 নাগাদ সবুজ কণ্ঠের দ্বিতীয় বসন্ত উৎসব শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন সংক্ষিপ্ত আলোচনার পর শুরু করেন কচিকাঁচা শিশু শিল্পীরা সহ অন্যান্য শিল্পীদের দ্বারা সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশনা। গুটি গুটি পায়ে একটি বসন্ত অতিক্রম করে দ্বিতীয় বসন্তে পা দিল কুড়ি থেকে পাপড়ি মেলতে শুরু করেছে। আজ তার বর্ষপূর্তি। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব কৃষ্ণকুসুম পাল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীতগুরু যদুগোপাল বৈদ্য, জয়ন্তিকা সাহা, বিলোনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী সহ সবুজ কণ্ঠের কণ্ঠধার হরিপ্রসাদ মজুমদার। অনুষ্ঠানটিতে কচিকাঁচা এবং শিল্পী সমন্বয়ের মাধ্যমে শচীন দেববর্মন অডিটোরিয়াম মুক্তাঙ্গন হয়ে ওঠে প্রাণবন্ত। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। সবুজ কণ্ঠ গানের ক্লাসের পক্ষ থেকে আমরা প্রতি বছর বসন্ত বরণ অনুষ্ঠানে আমরা সামিল হই। গত বছর আমরা এমনই দিনে সামিল হয়েছিলাম। এই বছর আমরা শচীন দেববর্মন অডিটোরিয়ামের মুক্ত প্রাঙ্গণে আমাদের বসন্ত উৎসবে আমরা সামিল হয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি বিলোনিয়ার আরও অন্যান্য সাংস্কৃতিক দলসমূহকে, যার মধ্যে বুলবুল সঙ্গীত নিকেতন, রুমঝুম ডান্স একাডেমি এবং নৃত্যাঙ্গন তাদের অনুষ্ঠান পরিবেশন করেছে। আমাদের অনুষ্ঠানে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এলেই বিলোনিয়া যে সমস্ত সাংস্কৃতিক সংস্থাগুলি রয়েছে এই বসন্ত উৎসব পালন করে থাকে, সেই সঙ্গে স্কুল, কলেজ বা অন্যান্য তথ্যকেন্দ্র হোক সরকারি সংস্থা এই বসন্ত ঋতুকে বরণ করে সেটাকে উৎসবের মতো করে ছেলেদের, মেয়েদের সকলকে মাতিয়ে তোলে। ত্রিপুরা রাজ্যের দীর্ঘদিন রাজাদের আমল থেকে এই বসন্ত উৎসব পালিত হয়ে আসছে। রাজাদের আমলও আমরা বিশেষত বিচ্ছন্ন মাণিক্য আমল থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে যে যোগাযোগ ছিল তখন থেকে ত্রিপুরা রাজ্যে এই বসন্ত উৎসব পালিত হয়েছে। সুন্দর পরিবেশে এই বসন্ত ঋতুতে সকলকে নিয়ে মেতে ওঠা এবং সেই সঙ্গে বিশ্বকবি এই ঋতুকে অবলম্বন করে যে সমস্ত গানগুলি তিনি রচনা করেছেন এবং আমাদের দিয়ে গেছেন, সেই গানগুলি নিয়েই আমরা সাধারণত মেতে উঠি এবং সেই সঙ্গে আমাদের ছোটরা এবং সেই সঙ্গে বড়রাও এই রবি ঠাকুরের সেই গান গেয়ে বসন্ত উৎসবকে একসঙ্গে মেতে ওঠা, এটা অতীব একটি আনন্দের বিষয়। তাই বিলোনিয়ার সবগুলি সাংস্কৃতিক যে সংস্থা রয়েছে আজকে তার মধ্যে সবুজ কণ্ঠ সঙ্গে আরও কয়েকটি সংস্থাকে নিয়ে এই উৎসবের আয়োজন। আমরা সবসময় এই ধরনের অনুষ্ঠানকে, এই ধরনের প্রোগ্রামকে আমরা সাধুবাদ জানাই, আমরা স্বাগত জানাই। আমরা যতটুকু পারি এই সমস্ত সংস্থাকে এই প্রোগ্রাম করার জন্য আমরা উৎসাহ দিয়ে থাকি বা সেই সঙ্গে যতটুকু সাহায্য আমরা করতে পারি। আমরা চাই আমাদের বিলোনিয়া সাংস্কৃতিক জগৎ পুষ্ট হবে।